নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন যে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। গত 14 লোকসভা ইলেকশন এবং 19-এর লোকসভা ইলেকশন এনডিএ সরকার হয়েছিল, কিন্তু বিজেপির একক মেজরিটি থাকার ফলে ক্যাবিনেট বিস্তারে একটা আধিপত্য ছিল। বর্তমানে এনডিএর সরকার হয়েছে, সেখানে দেখার বিষয় যে এই ক্যাবিনেটে কে কোন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন, সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেই বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা প্রথমেই দেখে নেব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোন কোন দপ্তর আছে। তাহলে নরেন্দ্র মোদী কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় এবং অন্যান্য সমস্ত পোর্টফোলিও কোনো মন্ত্রীকে বরাদ্দ করা হয় না। এরপর ক্যাবিনেট মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রী শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক। 2014 সময় রাজনাথ সিং ছিলেন হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, তারপরে 19 এবং 19-এ প্রতিরক্ষা মন্ত্রক, এবারও প্রতিরক্ষা মন্ত্রক। শ্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়। শ্রী নীতিন জয়রাম গডকরি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, যেটি গতবারও ছিল। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাসায়নিক ও সার মন্ত্রক, যিনি এর আগেও এই মন্ত্রণালয়গুলি করেছেন। শ্রী শিবরাজ সিং চৌহান, আপনারা জানেন শ্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবার ইনাকে ক্যাবিনেটে নিয়ে আসা হয়েছে। ইনি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। শ্রীমতী নির্মলা সীতারামন অর্থ মন্ত্রণালয়, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, যিনি গতবারও এই মন্ত্রণালয়গুলিতে ছিলেন। ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয়, যিনি গতবারও বিদেশ মন্ত্রী ছিলেন। শ্রী মনোহরলাল খট্টর, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হরিয়ানার, তিনি এবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়। শ্রী এইচ.ডি. কুমারস্বামী, এই এইচ.ডি. কুমারস্বামী হলেন এনডিএর শরিক, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কর্ণাটকের জেডিএসের। এবার ইনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন ভারী শিল্প মন্ত্রণালয় ও ইস্পাত মন্ত্রণালয়। শ্রী পীয়ূষ গোয়াল বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। শ্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রণালয়, যিনি গতবারও এই দপ্তরে ছিলেন। শ্রী জিতরাম মাঝি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের, তিনি এবার ক্যাবিনেটে এসেছেন। এবার ইনিও জোট শরিক। শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, ইনি পঞ্চায়েতি রাজ মন্ত্রক, মৎস্য ও পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক, ইনি হলেন জোট সঙ্গী জেডিউর। শ্রী সর্বানন্দ সোনোয়াল বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়, যিনি গতবারও এই মন্ত্রণালয়গুলো ছিল। ডক্টর বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। শ্রী কিঞ্জরাপু রায়মোহন নাইডু বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, যিনি অন্ধ্রপ্রদেশের জোট সঙ্গী টিডিপির থেকে এসেছেন। শ্রী প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন, নতুন এবং পুনর্বীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। শ্রী জুয়ালারাম আদিবাসী বিষয়ক মন্ত্রক, ইনি এবার উড়িষ্যা থেকে এসেছেন। এটাতে অর্জুন মুন্ডা ছিলেন, যিনি ভোটে পরাজিত হয়েছেন, ওনার জায়গায় শ্রী জুয়ালারাম। শ্রী গিরিরাজ সিং বস্ত্র মন্ত্রণালয়। শ্রী অশ্বিনী বৈষ্ণব রেলপথ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি গতবারও এই দপ্তরগুলি বা এই মন্ত্রণালয়গুলিতে ছিলেন। শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রণালয়, উত্তর পূর্ব অঞ্চলে উন্নয়ন মন্ত্রক।
শ্রী ভূপেন্দ্র যাদব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়। শ্রীমতী অন্নপূর্ণা দেবী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। এটি গতবার স্মৃতি ইরানির কাছে ছিলেন, যিনি এবার ভোটে পরাজিত হয়েছেন। শ্রী কিরণ রিজিজু, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। শ্রী হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। শ্রী মনসুখ এল মান্ডভিয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। শ্রী জি কিষাণ রেড্ডি, কয়লা মন্ত্রণালয়, খনি মন্ত্রণালয়। শ্রী চিরাগ পাসওয়ান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়। শ্রী সি আর পাটিল, জলশক্তি মন্ত্রণালয়। এরপরে প্রতিমন্ত্রী, যেগুলো স্বাধীন দায়িত্ব। শ্রী রাও ইন্দ্রজিৎ সিং, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। ডাক্তার জিতেন্দ্র সিং, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভূবিজ্ঞান মন্ত্রণালয়। শ্রী অর্জুন রাম মেঘওয়াল, আইন ও বিচার মন্ত্রণালয়। শ্রী যাদব প্রতাপ রাও গণপত রাও, আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি, আয়ুষ মন্ত্রণালয়। শ্রী জয়ন্ত চৌধুরী, দক্ষতা উন্নয়ন ও উপভোক্তা মন্ত্রণালয়। ইনিও জট সঙ্গী, উত্তরপ্রদেশের। প্রতিমন্ত্রীরা: শ্রী রাও ইন্দ্রজিৎ সিং, সংস্কৃতি মন্ত্রণালয়। ডক্টর জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রী অফিস, কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ। শ্রী অর্জুন রাম মেঘওয়াল, সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শ্রী যাদব প্রতাপ রাও গণপত রাও, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। শ্রী জয়ন্ত চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়। এনারা আবার প্রতিমন্ত্রী স্বাধীন আছেন এবং প্রতিমন্ত্রীও আছেন। শ্রী জিতেন প্রসাদ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক, বিদ্যুৎ মন্ত্রণালয়, নতুন এবং পুনর্বীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। শ্রী পঙ্কজ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়। শ্রী কিষাণ পাল, সমবায় মন্ত্রণালয়। শ্রী রামদাস আঠওয়ালা, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ইনিও জোট সঙ্গী। শ্রী রামনাথ ঠাকুর, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ইনিও জেডিওর প্রতিমন্ত্রী। ওই জেডিও থেকে দুজন মন্ত্রীকে, অর্থাৎ নীতিশ কুমারকে দুজন মন্ত্রীকে নেওয়া হয়েছে, একজন ক্যাবিনেট মন্ত্রী লালন সিং এবং একজন প্রতিমন্ত্রী। শ্রী নিত্যানন্দ রাও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শ্রীমতী অনুপ্রিয়া সিং প্যাটেল, ইনিও জোট সঙ্গী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রসায়ন ও সার মন্ত্রক। শ্রী ভি সামান্না, জলশক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। ডক্টর চন্দ্রশেখর পেমমা সানি, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, যোগাযোগ মন্ত্রণালয়। ইনিও জোট সঙ্গী, আপনার টিডিপি থেকে এসেছেন। তার টিডিপি থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। ইনি হলেন ভারতের এবারে ক্যাবিনেটের সবথেকে ধনী এমপি। প্রফেসর এসপি সিং বাঘেল, মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক, পঞ্চায়েতি রাজ মন্ত্রক। সুশ্রী শোভা করন্দলাজে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রী কীর্তিবর্ধন সিং, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রী বি এল ভার্মা, ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। শ্রী শান্তনু ঠাকুর, বন্দর, নৌপরিবহন ও নৌপথ্য মন্ত্রণালয়, ইনি পশ্চিমবঙ্গ থেকে গতবারও এই মন্ত্রিত্বে ছিলেন। শ্রী সুরেশ গোপী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, পর্যটন মন্ত্রণালয়, ইনি কেরালার প্রথম বিজেপি এমপি এবং একজন মালায়ালাম অভিনেতা। ডক্টর এল মুরুগান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শ্রী অজত তামতা, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। শ্রী বন্দি সঞ্জয় কুমার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শ্রী কমলেশ পাসওয়ান, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। শ্রী ভগীরথ চৌধুরী, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। শ্রী সতীশচন্দ্র দুবে, কয়লা মন্ত্রণালয়, খনি মন্ত্রণালয়। শ্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা মন্ত্রণালয়। শ্রী রণবীর সিং, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। ইনি পাঞ্জাব থেকে ইনাকে মন্ত্রিত্ব করা হয়েছে।
ইনি কিন্তু নির্বাচনে হেরে গেছেন, অর্থাৎ পাঞ্জাবে কিন্তু একজনও এমপি নেই, তথাপি ইনাকে মন্ত্রিত্ব করা হয়েছে। শ্রী দুর্গাদাস উইকে আদিবাসী মন্ত্রণালয়। শ্রীমতী রক্ষা নিখিল গার্সে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। শ্রী সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রণালয়, উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক। ইনি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। শ্রীমতী সাবিত্রী ঠাকুর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। শ্রী তক্ষণ সাহু আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। শ্রীরাজ ভূষণ চৌধুরী জলশক্তির মন্ত্রণালয়। শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা ভারী শিল্প মন্ত্রণালয়, ইস্পাত মন্ত্রণালয়। শ্রী হর্ষ মালহোত্রা কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। শ্রীমতী নিউম্যান জয়ন্তী ভাই বামহানিয়া বক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন। শ্রী মুরলীধরন মহল সমবায় মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। শ্রী জর্জ কুরিয়ান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রণালয়। শ্রী পবিত্র মার্গেরিতা পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয়। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।